হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে গাইজ চলে এসেছি। সবার কাছে সরি গাইজ, কারণ আমি ভিডিও ঠিকঠাক করে আনতে পারছি না। তো আজকে থেকে আমি ভিডিও ঠিকঠাক করে আনবো গাইজ। আর গাইজ, এই ভিডিওটা হচ্ছে আমার প্যারট মানে আমার মনস্টার ট্যাঙ্কের ফিশদের আমি কি ফিডিং করাই। আগে তো দেখিয়েছিলাম তোমাদের খাতায় চার্ট লিখে, তো এবার আমি পুরোটা দেখাবো কোন দিন কি কি খাবার দিই। তো চলো গাইজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আর যদি চ্যানেলে কোনো নতুন দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব গাইজ করে দাও। চলো শুরু করা যাক। এখন আমি নিয়ে চলে এসেছি চিকেন হার্ট। তো এগুলোকে আমি কেটে নিয়েছি, ওই জন্য হার্টের মতন লাগছে না। কিনে আনলাম, খুব বেশি একটা দাম না, কমই দাম। তো আনার পর এগুলোকে কেটে ভালো করে ধুলাম। এর মধ্যে কিন্তু প্রচুর রক্ত থাকে, কালো কালো টাইপের রক্ত। ভালো করে পরিষ্কার করে নেবে, দেড় ডাকে কেটে দেবে। লাফালাফি শুরু করে দিয়েছে আজকে। চিকেন হার্ট রোববার করে যেমন আমরা মাংস খাই, তেমন ওরাও মাংস খাবে আজকের থেকে। আজ হচ্ছে মন্ডে, তো সোমবার দিন করে আমি ওদেরকে খাওয়াই হিকারির ফুড স্টিকটা, আর রাত্রেবেলায় নর্মাল প্যালেট খাওয়াই। তো ওখানে ফুড স্টিকটা এখন আমি দিয়ে দেখি কীরকম ফিট করে ওরা। আজকে হচ্ছে টিউসডে, তো মঙ্গলবার করে আমি ওদেরকে শামস মানে চিংড়ি মাছ ফিডিং করাই। তো সিমসগুলোকে দিয়ে দেবো আমি ওদেরকে। আর সিমসগুলো বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার করে দিন তোমরা সেগুলোকে কেটে ছোট ছোট করে পিস করবে, তারপরে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেবে। দিন দেখো ওরা কি করে ফিট করে। বেশি বড় দিলে কিন্তু ওরা কিন্তু ওদের অসুবিধা হতে পারে, অনেক সময় মুখে নিয়ে ঘুরবে, দেখবে ঠিকঠাক করে খাচ্ছে না। আজ হচ্ছে ওয়েডনেসডে, তো আমি বুধবার করে ওদেরকে প্রো মিলে ডায়োডামসটা আমি ফিট করাই। তো সকালবেলায় একমাত্র এটা ফিট করাই, আর এটা বেশি একটা দেবে না, খুবই অল্প পরিমাণে দেবে। তোমাকে যদি 10টা মাছ থাকে তো তাদের জন্য 20টা, সব মাছে 2টো করে রাখবে। তো দেখো আমি কতটা পরিমাণ নিয়ে নিয়েছি, আমার কাছে 11টা মাছ আছে। তো এইটুকুনি ড্রাইড ওয়ার্মস তোমরা ডাইরেক্ট ওতে দিয়ে দেবে, ওরা ভালো করে খেতে পারবে। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের রেড টেল ক্যাটফিশ যদি থাকে, ধরো ওরা খাবার পাচ্ছে না, তো তোমরা পারলে একটা স্টিক করে প্রত্যেকটা ড্রাইড ওয়ার্মস বা 1-2টো করে ড্রাইড ওয়ার্মস নিয়ে ওকে ফিট করানোর চেষ্টা করবে। অনেক সময় ওপরের মাছের জন্য নিচের মাছগুলো খাবার পায় না, এদিকেও তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আর এই খাবারগুলো এর জন্যই বললাম যে কারণ এই খাবারগুলো নিচে কিন্তু ডোবে না, এগুলো ওপরেই ভেসে থাকে। আর থার্সডে মানে বৃহস্পতিবার করে আমি এই প্যালেট খাওয়াই মাছদের। আগে এই প্যালেটটা খাওয়াতাম, এই খাবারটা এখন শেষের পথে বলে এই খাবারটা এখন এনেছি। ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি, এই চিকলেট গোল্ডটা। নাহলে আমি ফার্স্টের থেকে আমি বায়োগোল্ড ফ্লাস্কটা ইউজ করি। এই খাবারটা খুবই ভালো। এই খাবারটাও বলে, এই খাবারটা খারাপ না আমি একবারও বলছি না, কিন্তু এই খাবারটা এর থেকে এই খাবারটা বেটার, বেশি খুব ভালো। তো তোমরা দুটোই খাওয়াতে পারো হিকারির। এটার দাম বেশি, এটার দাম কম। এটার দাম সামথিং 600 মতন, 600-650 টাকার মধ্যে হয়ে যাবে। আর এটা কিন্তু 900 টাকা কি 1000 টাকার মতন নিতে পারে। তো এইটা আমি বৃহস্পতিবার করে খাওয়াই, আর প্রত্যেকদিন রাতে এই প্যালেটগুলোই আমি রাত্রের বেলা দিই ওদেরকে। আজকে হচ্ছে ফ্রাইডে, তো আজকে আমি এদেরকে দেবো চিংড়ি মাছ, শিমস। ছোট ছোট করে পিসগুলো কেটে নিয়েছি, তোমরাও ছোট ছোট করে পিস কেটে নেবে, নাহলে কিন্তু ওরা ফাইট করতে পারে, সমস্যাও হতে পারে। আর এখন আমি ওদের সিমসটাকে দিয়ে দেবো। আজ হচ্ছে শনিবার, স্যাটারডে। তো আজকে আমি দেবো ফুড স্টিক। তো হিকারি ফুড স্টিকটা দিয়ে দেখো পুরো পাগল করে দিচ্ছে লাফাতে ওরা। তো গাইজ, ভিডিওটা দেখলে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ইনরেগুলার হওয়ার পিছনে কিছু কারণ আছে, তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। আশা করি 2 দিনের মধ্যে আমি ভিডিওটা আপলোড করে দেবো এডিট করে। তো আর গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এইটুকুনি থাকলো, তাদের নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, কোনো চিন্তা করো না। আজ সরি যারা বলছিলে রোজির ভিডিও আসছে না কেন, আমি রোজির ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছি। খুব তাড়াতাড়ি রোজির ভিডিও আসবে, হয়তো পরেরটাই রোজির ভিডিও আসতে পারে। এই গরমে রোজিকে নিয়ে ভিডিও বানাচ্ছি না, ওকে কষ্ট দিচ্ছি না, এর জন্য রোজির ভিডিও আসছে না অনেক দিন ধরে। খুব গরম ওয়েস্ট বেঙ্গলে, এতটা গরমে পারা যাচ্ছে না। রোজি তো এসি থেকেই বেরোয় না, কি ভিডিও করবো ওকে নিয়ে আমি। তাও আমি একটা রোজিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা আমি আপলোড করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি।